বন্ধুরা আদাব নমস্কার, সবাই কেমন আছেন? আজ তৈরি করব কচু ঘষে ইলিশ মাছের মাথা দিয়ে। দেখুন কিভাবে রান্না করি আমরা। কচুটাকে প্রথমে ছুলে ধুয়ে নিলাম, এখন ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিব। ছোট কাঁটাটা দিয়ে ঘষবো, তাহলে একদম মিহি হবে। বাটা কচুর এক স্বাদ, এটার একটা অন্যরকম একটা স্বাদ, খেয়ে দেখবেন। আসলে আমরা দুইজনই খাই এসব সবজি, সেজন্য আমি অল্প অল্প করে তৈরি করি। আপনারা হয়তো ভাবতে পারেন এত কম কেন রান্না করি। আসলে আমি আর আমার হাজব্যান্ড খাই, ছেলেরা তো এগুলো খায় না। দেখুন কচুটা ঘষে নিলাম, এখন প্যানে দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ দিয়ে কচুটাকে ভাপিয়ে নিব, যেটাকে মজানো বলে। এই দেখুন কচুটা মজিয়ে নিলাম, সিদ্ধ করে নিলাম যেটা আর কি। এখন ঢেলে নিব একটা প্লেটে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হোক। আমি সরিষার তেলে রান্না করছি। দেখেন এখন ইলিশ মাছের মাথাগুলো হলুদ লবণ মেখে রেখেছিলাম, এখন ভেজে নেই। একদম বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। কারণ ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা যাই বলেন, ইলিশ মাছ বেশি ভাজলে টেস্ট থাকে না। শুধু ভাজি মাছটাই বেশি ভাজা হয়। রান্না করার জন্য যে মাছটা আমরা খাই ওটা একদম হালকা ভাজলে ফ্লেভারটা খুব ভালো থাকে, টেস্টও ভালো থাকে। এখন উল্টে দেই। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দেখুন কচুর সাথে তুলে নিলাম। আর একটু তেল দিয়ে গরম করে নিলাম। এখন এখানে মেথি, জিরা, কালো জিরা, তেজপাতা ফোড়ন দিলাম। আমরা কচুতে এই তিনটা আইটেমই দেই ফোড়ন। এটা পেঁয়াজ রসুন ছাড়া করব, পেঁয়াজ রসুন ছাড়া করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন মাছের মাথা আর কচুটা একসাথে দিয়ে দিলাম। মাছের মাথাটাও ভাজা, কচুটাও ভাপানো আছে, দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ, 4 চামচ জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু চিনি দিলাম, সামান্য একটু ধনে গুঁড়া দিলাম, দিয়ে এখন এগুলা সব একসাথে মিশিয়ে নিব। লবণটা এখন আর দিব না, যেহেতু লবণ আমি কচু ভাপানোর সময় দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিব না। সামান্য একটু জল দিয়ে ঢেকে দিব। এই দেখুন হয়ে এসেছে আমার কচু ইলিশ মাছের মাথা দিয়ে। তৈরি হয়ে গেল কচু ঘন্ট। যদি ভালো লাগে আপনারাও বাসায় করে খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই লাইক দিবেন ভিডিওটা দেখার জন্য। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।